ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কি কি প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আর জিবরাইলকে যখন হুকুম করলেন, হে জিবরাইল যাও তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল মাটি আনার জন্য গেলেন, যাওয়ার পর মাটি প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন জিবরাইল ফেরত চলে আসে। তারপর আল্লাহ বলতেছে, হে মিকাইল যাও তুমি মাটি নিয়ে আসো। হযরত মিকাইল মাটি আনার জন্য গেলেন, যাওয়ার পর পূর্বের মতো মাটি কান্না শুরু করে দিয়েছে। তখন বলতেছে, হে ইসরাফিল যাও তুমি মাটি নিয়ে আসো। ইসরাফিল চলে এসে যাওয়ার পর পূর্বের মতো মাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তখন মিকাইল চলে এসেছে, ইসরাফিল চলে এসেছে, জিবরাইল চলে আসে বাকি দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল যাও তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল তখন মাটি আনার জন্য গেলেন, যাওয়ার পর মাটি অনেক কান্না শুরু করে দিয়েছে। তখন বলছে, হে মাটি তুমি যখন পরিবর্তন করো না কেন, আমার আল্লাহর আদেশ আমি অমান্য করতে পারবো না, আমি তোমাকে নিয়ে যাবো। মাটি যখন নিয়ে আসলেন, আল্লাহর কুদরতি খুঁজে দেখতে পেলেন ওখানে এক জায়গার মাটি না, ওখানে 3 জায়গার মাটি নিয়ে এসেছে। কয় জায়গা? 3 জায়গার। আসমান অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মাটি, তারপর জমিনের মাটি, তারপর পাহাড়ের মাটি। কয় জায়গা? আল্লাহ আসমান অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের মাটি আলাদা হয়ে গেল, আর জমিনের মাটি পাহাড়ের মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করার হুকুম দিয়ে দেন। ফেরেশতারা 2 জায়গার মাটি দিয়ে মাহারাত দিয়ে এই পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন। কোন পর্যন্ত? বাইরে দিয়েছেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে আপনার আমার এখন কয় জায়গার মাটি দিয়ে মানুষ? আর প্রথমে কোরআন এক জাতিকে দিতে চেয়েছিল, দ্বিতীয় জাতিকে দিতে চেয়েছিল, তৃতীয় 3 জনের এক দিয়েছিল, গ্রহণ করেন নাই। যখন 3 জায়গার মাটি একত্রিত হয়েছে, শক্তি বাড়লো না কমলো? শক্তি যখন বেশি হয়েছে, তখন 3 জাতি অর্থাৎ 3 প্রকার মাটি দিয়ে যখন মাটি বানাইছে, ওই কোরআনুল কারীম সঙ্গে গ্রহণ করে নিয়েছে। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেবো। দেখো, যখন আল্লাহ তাআলা এই মাথা সম্মানিত করলেন, এখন আমাদের ছেলেরা ফুটবল খেলে কি খেলে না? ফুটবল খেলে না। যখন আমাদের সন্তানরা ফুটবল খেলে বড় হয়, গিরার উপর পর্যন্ত কাপড় পরিধান করে খেলে, হাত প্যান্ট করে খেলে, কি খেলে না? আখির পরিবর্তন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলে বর্ণনা করেন যে আমার উম্মাহ হাঁটু ঢাকা হও। ঠিক আছে, এই কথাগুলো বলতেছি, রাজনৈতিক কথাবার্তা বলতেছি না, আমাদের কথা বলতেছি। আমার সন্তান যখন খেলার জন্য যায়, হাঁটু বের করে খেলে কি খেলে না? এতটুকু বিখ্যাত নয়। যখন কোন জায়গায় ফুটবলের মত অর্থাৎ ফুটবল খেলা হয়, এমন সময় আমাদের ছেলেরা এই ফুটবল যখন শহর দেওয়ার পর এটা যদি হাতে লাগে অপরাধ কিনা? জোরে বল। হ্যাঁ হয়েছে বলে কিনা? জোরে বল। কথা বলে যখন হাতে লাগে বলটা বেশি হয় কিনা? এই বলটা কি গোল করে মাঝখানে কি করে এই বলটা যখন রাখার পর সকলেই মিলে একটা যুক্তি করে কোন পাশে দেওয়া যায়, কোন পাশে মার দেওয়া যায়। যখন এই বলটা হাতে লাগে অপরাধ করলো, মাথায় লাগলো কোনো অপরাধ নাই, বরঞ্চ যারা খেলোয়াড় হয় তারা বলে এই বল তুই মাথায় লাগে না। আজ এই যান তোমরা যাই কিছু করো না জানো, সুন্নত মোতাবেক সব কাজগুলো করো। ঠিক না ভেবে না? খেলাটা সুন্নতের বাইরে দিলে আল্লাহ সওয়াব দিবেন।
আর যখন এই পয়সা মাথায় লাগে আপনাকে বলতেছি, ও দাদা ও ভাই, আপনার যে পার জুতাগুলো আছে এই জুতাগুলো বেঁধে মাথায় দিয়ে রাখবেন, কোশ্চিন কালো নেবেন না। যখন পায়ের বল মাথায় যখন লাগানোর পরে আপনার এই মাথার অপমান হয় না, আর জুতা নিলে অপমান হয় না, তেমন করা এটাও যেমন ওটাও যেমন ঠিক না। এতটুকু শিক্ষার্থী নয়।